নমস্কার, শুভ সন্ধ্যা। অনেক সময় পর সুযোগ। যাই হোক, আমি প্রথমেই বলি, আগের 15 বছরের সরকার দেখতাম মমতা ব্যানার্জির ছবি দিয়ে লেখা থাকতো সততা, স্বচ্ছতা, দায়বদ্ধতা, 3টে শব্দ লেখা থাকতো। তা আজকে আপনি যে প্রশ্নটা করলেন ধরা পড়বে কিনা, এই ধরা পড়তে গেলে পলিটিক্যাল গুডউইল দরকার, রাজনৈতিক সদিচ্ছা। পলিটিক্যাল সায়েন্সের ছাত্র হিসেবে আমি বলতে পারি যে পলিটিক্যাল গুডউইল, রাজনৈতিক সদিচ্ছা যদি থেকে থাকে তাহলে নিশ্চয়ই এই উপরের যে মাথা, যে বলছে বড় মাথা, ধরা পড়তে বাধ্য। আর পলিটিক্যাল গুডউইল যদি সেখানে মার খায়, রাজনৈতিক সদিচ্ছা যদি মার খায়, তাহলে ধরা পড়বে না। আমার তো প্রশ্ন এখন যে অভিষেক ব্যানার্জি এখনো কেন অ্যারেস্ট হলো না, আমার প্রশ্ন সেই জায়গায়। বর্তমান সরকারের কাছে আমারও প্রশ্ন সেই জায়গায়। অনেক 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 জায়গায় অনেক কেস, অনেক কিছু আছে। ইতিমধ্যে অভিষেক ব্যানার্জিকে অ্যারেস্ট করা হতো, রক্ষা কবচ আছে তো? না, রক্ষা কবচ আপাতত রক্ষা কবচ না, না না, কিছু মামলায় রক্ষা কবচ আছে, কিছু মামলা আছে, সব মামলা নেই। দেখুন বাকি যে মামলাগুলো আমি বলে দিচ্ছি আপনাকে। এক মিনিট আমি শেষ করি, আপনার সময় বলিনি প্লিজ। আচ্ছা, হ্যাঁ, কিছু মামলা তো রক্ষা কবচ পেয়েছে, কিছু মামলা পায়নি। আমার বক্তব্য যে আজকের বিজেপি সরকার, যেটা আমার অভিজিৎ ভাই বললেন যে প্রকাশ সিংয়ের ব্যাপারে, যে প্রকাশ সিং টাকা তুলতো আর অভিষেককে দিত, এইখানে অভিষেককে দিত। হ্যাঁ, অভিজিৎ ভাই, আমার একটা বক্তব্য, যে দোষ করে এবং যে দোষ সহ্য করে দুজনেই সমান দোষী। তাহলে এখানে ধোয়া তুলসী পাতা কিন্তু প্রকাশ সিং নয়, এটাকে মানতে হবে। এই জন্যেই, তাহলে তার ইচ্ছা না থাকলে তোলা যেত না, সম্ভব নয়। আমি ভাই করবো না এ কাজ, তিনি যে বলতে পারতেন, কিন্তু সে কথা তিনি বলেননি। আর একটা সন্দেহ, আর একটা জায়গায় আমার মনে হয়েছে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে, বর্তমান যে সরকার পশ্চিমবাংলায় চলছে, এই যে শ্যাডো অপোজিশন, যেটা চীনে হয়, রাশিয়াতে হয়, শ্যাডো অপোজিশন, এই যে এদের নেতৃত্বে, ঋতব্রতদের নেতৃত্বে শ্যাডো অপোজিশন, আমি জানি না এই গভর্নমেন্টের গণতন্ত্রের শ্যাডো অপোজিশন সব থেকে দুর্ভাগ্যজনক। এটা কতটা কোন জায়গায় নিয়ে যাবে? তার সঙ্গে এনসিপিআই, আমার অনেকগুলো প্রশ্ন আছে এই ব্যাপারে। এনসিপিআই মেম্বার যারা 20 জন গেছে, এই তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদ, তৃণমূলের 20 জন বিক্ষুব্ধ সাংসদ, এবং তারা রাজ্যসভা তো 3 জন পদত্যাগ করে আবার বিজেপির হয়ে 6 ঘন্টায় সকালে পদত্যাগ, বিকালে বিজেপি। একদম ফ্যাক্ট বলছেন আপনি। না, এটা তো শেয়ার করার উপায় নেই, এটা ইতিহাস, এখন তো ইতিহাস, সত্য ইতিহাস। এই জায়গায় আমার প্রশ্ন যে এই 3 জন আর এদিকে 20 জন, এরা কি ধোয়া তুলসী পাতা? তাহলে বিজেপি কোন ওয়াশিং মেশিনে? বলতে হবে, হ্যাঁ, গণতন্ত্রের মানুষের কাছে বলতে হবে। আজকে বাংলায় দাঁড়িয়ে বাংলার বিজেপি আর দিল্লির বিজেপি, এখন তো মানে সমীরবাবু, দেখুন আমি একটা কথা বলি, সমীরবাবু পড়াশোনা করা লোক। সমীরবাবুর কাছে আমি খুব রিগার্ড করি মানুষটাকে, ওনার বক্তব্য, ওনার খুব পরিষ্কার কথাবার্তা। উনি কিন্তু বলেছিলেন যে কাউকে আমরা ঢুকতে দেব না।